আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট। রিকোয়েস্টেড আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। একেবারে নিউবর্ন বাচ্চার জন্য কিভাবে সোল তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো এখানে কিন্তু অনেকগুলো আমার সোল আগে থেকেই তৈরি করা আছে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে সোলগুলো আমি তৈরি করেছি। এখানে দেখুন, জুতো তৈরি করার জন্য আমি কিন্তু অনেকগুলো সোল এখানে তৈরি করে রেখেছি। এখন আমি নিউবর্ন বেবির জন্য কাজটা শুরু করব। তো কাজ করার জন্য এখানে আমি কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর আমি বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি। এখন আমি কাজটা শুরু করব। তো এগুলো আমি সাইড করে রেখে দিয়ে এখন আমি শুরু করছি। একেবারে নিউবর্ন বাচ্চার জন্য আমি কিন্তু এখন জুতোর সোলটা তৈরি করছি। প্রথমে একটা নট করে নিতে হবে। এখানে এভাবে করে একটা নট করে নিলাম। নট করে এখন আমি চেন করে নিব। এখানে 1 2 3 4 5 6 7, আপনারা 7টাও নিতে পারেন, 8টাও নিতে পারেন। বাচ্চা যদি হেলদি হয় তাহলে আপনারা 8টা নেবেন, আর যদি কম হেলদি হয় সেক্ষেত্রে 7টা নেবেন। এখন 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে এখানে আমি 1 2 দুইটি হাফ ডাবল কুশি করলাম। প্রথম দুইটি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। যারা বিগিনার্স আছেন একবার দেখেই কিন্তু কাজটা ইজিলি করতে পারবেন। নেক্সট ঘরে আমি আরও একটা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন আর একটা চেন বাকি আছে। এই চেনের ভেতরে 6টি হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6, 6টি হাফ ডাবল কুশি আমি করে নিলাম একই ঘরে। এখন দেখুন 1 2 3 4 5 6, নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে আবার একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। তাহলে এখানে কিন্তু মাঝে 3টি ঘর হয়েছে। এখন আবারও যেখানে আমি 3টি হাফ ডাবল কুশি করেছি সেই জায়গায় এসে গেলাম। তো এই দিকে তো 3টে হাফ ডাবল কুশি আছে, এখন এই সাইডে 3টে হাফ ডাবল কুশি করে নিতে হবে। আমার এখানে 3টে হাফ ডাবল কুশি করা হয়ে গেল। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে টেনে বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। আমার কিন্তু ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য 2টি চেন করে নিলাম। 2টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা হাফ ডাবল কুশি। তাহলে কিন্তু 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা আছে চেনের সেই ঘরের ভেতরে আমি আবারও 2টি এখানে হাফ ডাবল কুশি করে নিলাম। তাহলে 4টি হাফ ডাবল কুশি হলো। 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি আবারও 2টি হাফ ডাবল কুশি করলাম। তাহলে টোটাল আমার 6টা হাফ ডাবল কুশি কিন্তু হয়ে গেল একটা সাইডে। কাজ করে যখন এইখানে আসবো তখন কিন্তু আবারও 3টি ঘর কমপ্লিট করতে হবে। এখন মাঝের 3টি ঘর আমি কমপ্লিট করে নিব। 1 2 3, 3টে হাফ ডাবল কুশির উপরে আমি 3টে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে উপরে আমি 6টা, এখানে দেখুন 1 2 3, 3টে হাফ ডাবল কুশি করার পরে এখানে যে ঘরে আমি 3টে হাফ ডাবল কুশি 6টি হাফ ডাবল কুশি করেছি একই ঘরে 6টি ঘরে এখন 12টা হাফ ডাবল কুশি করতে হবে। তো ফার্স্ট যে ঘরটা এই ঘরে আমি 2টি হাফ ডাবল কুশি করে নিলাম। 2 3 4 5 6 7 8 9 10, 11 12। দেখুন এখানে কিন্তু 6টি ঘরে আমি 12টা হাফ ডাবল কুশি করে নিয়েছি। 2 4 6 8 2 4 6 8 10 12। এখন নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম।
নেক্সট চেনে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে। এখন এখানে যে 3টি ঘর আছে 3টি ঘরে 6টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে দেখুন 2 4 6 প্রথম যে দুটি চেন করেছি 2 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে সেকেন্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়েছে। কালারটা এখানে একটু গাঢ় হয় কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা করছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডের জন্য 2টি চেন করে নিলাম। এবং সোল তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু সবসময় হাফ ডাবল কুশি দিয়ে করবেন, তাহলে কিন্তু সোলটা একেবারে পারফেক্ট হবে। তো দুটো হাফ ডাবল কুশি করলাম একই ঘরে। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও দুটো হাফ ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা হাফ ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি। জোড় সংখ্যা পর্যন্ত কাজটা আমার করা হয়ে গেল। এখন এখানে দেখুন এই যে নেক্সট ঘরটা দুটো একটা করে কমপ্লিট করলাম। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব জোড় সংখ্যা পর্যন্ত। এখন এখানে বাকি যে ঘরগুলো আছে দুটো একটা করে কমপ্লিট করে নিতে হবে। এখানে কিন্তু আমি 4টি ঘরে করেছি। এই যে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়ে 1 2 3 4 4টি হয়েছে। এখন বাকি ঘরগুলোতে দুটো একটা করে কমপ্লিট করতে হবে। সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি। এভাবে করে দুটো একটা করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট যে ঘরটা এখানে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি। এখন আবারও দুটো একটা করে কমপ্লিট করে নিতে হবে। তো এই যে ঘরটা এখানে আমি দুটো হাফ ডাবল ক্রোশি করে নিলাম। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে 2 হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে 1 হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে 2 হাফ ডাবল ক্রোশি, নেক্সট ঘরে 1 হাফ ডাবল ক্রোশি। তো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। প্রথম যে দুইটি চেন করেছি আমি সব সময় কিন্তু 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এখানে আমি জয়েন করে দিয়ে একটা চেন করে এখন সুতোটা কেটে দিব। আর এখানে কিন্তু অলরেডি আগে থেকে আমার আরও একটা জুতোর সোল তৈরি করা আছে। তো খুব সহজে কিভাবে নিউবর্ন বাচ্চার জন্য জুতোর সোল তৈরি করবেন সেটা কিন্তু আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ একেবারে শুরু থেকেই দেখালাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।